বাটখালীতে প্রোগ্রাম ছিল এবং ইউনিয়ন কাউন্সিল পরিষদের নিচতলায় আমাদের প্রোগ্রামে আমরা উপস্থিত ছিলাম। আমাদের প্রধান অতিথি অধ্যক্ষ আব্দুল আলিম, বিশেষ অতিথি অধ্যাপক শহীদুল ইসলাম, এরপরে আমি, আমার নায়েব আমির, সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সহ নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন এবং লিখেছেন। আমাদের প্রোগ্রামটি শতভাগ সাকসেসফুলি শেষ হয়েছে। আমরা নামাজে গেলাম, প্রোগ্রাম শেষ করে নামাজ পড়ে আসার পরেই মূলত এই ঘটনা, যারা এই অকারেজটা ঘটিয়েছে তারা সবসময় দেখা যায় যে কোনো না কোনো দলের ছত্রছায়ায় আসে, আর তারা সবসময় ওই পিজিবি হয়, সরকার গভর্নমেন্ট পার্টি আর কি, সরকারি পার্টিতেই থাকে। আমরাও মোরেলগঞ্জে দেখেছি ইতিপূর্বে যারা সরকারি দলের পক্ষে মিছিল মিটিং করতো, ইদানিং দেখতেছি তারা আবার বিএনপির মিছিল মিটিংয়েই আছে। তো এই যারা আছে আমরা তাদেরকে কোনো দলের একেবারে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করার মতো কেউ আছে বলে আমাদের কাছে সেরকম প্রতীয়মান হয়নি। একেবারে ছোকরা কিছু ছেলে ফেলে আছে, আর যারা এই কাজের সাথে জড়িত তাদের কোনো পোর্টফোলিও আছে অথবা কোনো পোস্ট তারা হোল্ড করে, এরকম আমাদের কাছে মনে হয়নি। এরা হুজুকে, এরা এদের সাথে থাকে, কোনো কাজে লাগানো লাগলে এদেরকে হয়তো তারা এরকম পাঠায়, সেরকমই অবস্থা। প্রথম একবার দুইবার তাদের সাথে কথাবার্তা হইয়া তাদেরকে শান্ত করে তাদেরকে পাঠানো হয়েছে। এরপর একটু বেশি সময় নিয়ে তারা বাজারের মধ্যে বসে তারা সংগঠিত হয়েছে। আমরা যেটা পরে অ্যাসেসমেন্ট করলাম এবং ঘটনার পর যেটা অনুভব করলাম, তারা হইয়া এবং এই যে প্রস্তুতি, যেটা ছোট ছোট চাকু, তারপরে হাতুড়ি, এরপরে একটা দুইটা দাও, এটা তো তাদেরকে প্রস্তুতি নিতে হয়েছে, সংরক্ষণ মানে তাদেরকে সংগ্রহ করতে হয়েছে। কিন্তু যখন একবার দুইবার তারা আসছে মোটিভ নিয়ে, তখন তাদের মধ্যে এরকম কোনো কিছু ছিল না। এই রাস্তাঘাটে লাঠি টাঠি এগুলো ছিল, সেগুলো আমরা সামনে করেই মোটামুটি নিবৃত্ত করিয়া তারপরে তাদেরকে শান্ত করিয়া তাদেরকে খুশি করে বিদায় দেওয়া হয়েছে। কিন্তু আসলে তাদের পিছনে যে কেউ কলকাঠি নাড়ছে এবং তাদেরকে উদ্বুদ্ধ করছে, উৎসাহিত করছে, ইন্ধন দিয়েছে। এরপরেই তারা এগুলো সংগ্রহ করে একটু সময় নিয়ে সব যখন চলে গেছে, লোকজন নাই, যারা আসছিল তারাও সবাই চলে গেছে, প্যাকেট নিয়ে সব লোকজন একেবারে যাওয়ার পথে, আমরা যারা মেহমান ছিলাম আমরাও কেউ কেউ বাজার পার হয়ে চলে আসছি, আবার কেউ কেউ বাজারের মধ্য থেকে রানিং অবস্থায় আছি। এই অবস্থায় ঘটনাটা শুনলাম এবং তাদের উপরে আক্রমণটা হইল। তো তারা তখন মাঠে বা ওই নিচে তার নিচতলায় ছিল না, তারা নিজেদের সেফটির জন্য দোতলায় গিয়েই তারা অবস্থান করতেছিল এবং সেখানে গিয়েই তারা একেবারে অতর্কিত হামলাটা করে। এবং সেখানে আপনারা ইতিমধ্যে শুনেছেন যে আমাদের 11 জন ভাই ইনজুর হয়েছেন, একজন ঝুঁকিপূর্ণ এবং 4 জন আছে মারাত্মক ইনজুর, এবং একজনের পিঠের 8-10টা হাতুড়ির বাড়ি আছে, একেবারে কালো হয়ে গেছে, রক্তাক্ত হয়ে ফুলে ফুলে কালো হয়ে গেছে। 2 জনকে ডাক্তার এক্সরের জন্য দিয়েছেন, যে এদের এক্সরে না করে কোনো ভারী ঔষধ দেওয়া যাচ্ছে না, প্রাথমিক ট্রিটমেন্ট দিয়েছেন। এক্সরে করবে যে যাদেরকে হাতুড়ি দিয়ে বেদন পিঠাইছে তাদেরকে, আর একজনকে সিটি স্ক্যানের সাজেস্ট করেছে, তার মাথায় ইনজুরি আছে মারাত্মক, 2টো কোপ আছে এবং এই 2টো কোপে 9টা সেলাই লাগছে, একটায় 4টা আর একটায় 5টা সেলাই, 9টা সেলাই দেওয়া হয়েছে। এবং সে বেশ কিছু সময় অজ্ঞান ছিল, এখন তার জ্ঞান ফিরছে এবং আমরা তার সাথে তার পরিবারের সাথে কথাবার্তা বলে আসছি। আর একজন ভালো সুঠাম দেহের মানুষ, তার হুঁশ হারায়নি, কিন্তু তাকেও ইনজুরটা তার বেশি। এই হলো মোটামুটি অবস্থা। আমরা এই পর্যন্ত প্রায় 30-35টার মতো প্রোগ্রাম 5 তারিখ থেকে পর্যন্ত আমরা করেছি, কিন্তু কোনো জায়গায় এরকম কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই, আর এরকম কোনো প্রস্তুতি নিয়েও আমরা যাইনি। আমরা ওখানে যারা ছিলাম তারাও যদি এখানে প্রতিরোধ করতে যাইতাম তাহলে হয়তো বা তাদেরও কেউ হয়তো এরকম হইতো। তো আমরা সেটা করতে যাইনি, চিন্তা করছি যে তাদেরকে শান্ত করে এখান থেকে পিসফুলি আসতে পারলে সেটা ভালো হয়। কিন্তু সব মানুষ যাওয়ার পথে তাদের মধ্যে দুর্বিসন্ধি ছিল,
এটা আসলে আমরা অনুমান করতে পারি না। তাহলে হয়তো আরও কিছু সময় আমরা ওখানে থেকে বিষয়টা আমরা আরও এটা স্বাভাবিক করার হয়তো চেষ্টা করতাম। কিন্তু আমরা মনে করেছি 2বার যখন তারা আসছে, 3য়বারে হয়তো তারা আসবে, এটা আমাদের কোনো রকম সন্দেহ হয় না। কিন্তু তারা 3য়বার এসেই এই অকারেন্সটা ঘটিয়েছে। আমরা সেজন্য আপনাদের শরণাপন্ন হয়েছি। আমরা এখন এই পরিবেশে আপনাদেরকে অত্যন্ত স্বাধীন মনে করি এবং আপনাদের কলমটা এখন নিরপেক্ষ আছে, এটা আমরা শতভাগ বিশ্বাস করি। ইতিপূর্বেও ছিল না, আবার কোনো একটি গোষ্ঠী এই ক্ষমতার মসনদে আসীন হইলে তখনও শতভাগ আপনারা নিরপেক্ষ থাকতে পারেন না অথবা স্বাধীনভাবে লিখতে পারেন না, এটা জানি। যদি সেরকম কোনো পরিস্থিতি হতো তাহলে হয়তো আপনাদের কাছে আজকের এই বিষয় নিয়ে আমরা আসতাম না। এখন আপনারা স্বাধীন আছেন এবং আপনাদের কলমটি নিরপেক্ষ আছে। এই মুহূর্তে আমরা সেটা মনে করি, সেই আশা ভরসাটা নিয়ে আমরা আপনাদের কাছে আমাদের বক্তব্য উপস্থাপন করলাম এবং হামলার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। যারা এই অকারেন্সটা ঘটিয়েছে, আমরা প্রশাসনের আশ্রয় নিব, আইনের আশ্রয় নিব। আমরাও চাই আপনাদের মাধ্যমে এবং প্রশাসনের মাধ্যমে দুষ্কৃতিকারীরা যেন পর্যাপ্ত সাজা পায় এবং মোরেলগঞ্জ যে শান্ত আছে, এই শান্তটা যেন আগামী দিনেও থাকে, আর কেউ যেন কোথাও কোনো রকম অকারেন্স ঘটাতে উৎসাহিত না পায়। তাদের দৃষ্টান্তমূলক শাস্তিটা হোক, দৃষ্টান্তমূলক তাদের একটা বিচার হোক, এটা আপনাদের মাধ্যমে, আপনাদের লেখনির মাধ্যমে এবং প্রশাসন আছে তাদের কাছে আমরা যাব, তাদের মাধ্যমে আমরা মূলত ইনসাফটা চাচ্ছি, দৃষ্টান্তমূলক শাস্তিটা চাচ্ছি, যাতে মোরেলগঞ্জের আর কোথাও এরকম কোনো অকারেন্স না ঘটে। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আরও কিছু কথা বলার থাকলেও আমি বলছি না এই মুহূর্তে, যেহেতু অনেক রাত্র হয়ে গেছে। আমরাও সারাদিন জার্নিতে নিজেরাও ক্লান্ত শ্রান্ত। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।